হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আর সকালবেলাটা একটু তাড়াহুড়ো ছিল জন্য ছেলেকে কুমড়ো সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, বাটার আর ডিম সিদ্ধ দিয়ে খেতে দিয়ে দিয়েছি। এটা খেয়ে স্কুলে চলে যাবে, এসে দিয়ে আবার অন্য কিছু একটা খেয়ে নেবে। তো এখানে আমি একটা শেক বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে ছিল কাজু, ছিল কিশমিশ, ছিল ছোলা, ছিল ছোলাটা অবশ্যই কাঁচা নয়, এটা ভাজা, যেটা কাঠখোলায় যে ছোলাটা ভাজা হয় ওইটা, আর মিল্ক আর কলা দিয়ে একটা শেক বানিয়েছিলাম। সত্যি কথা বন্ধুরা, দুর্দান্ত লেগেছিলো খেতে। তবে এটা খুব একটা হেলদি খাবার, আর এটা খেলে পরে একদমই ভাতের পরিমাণ কমিয়ে দিতে হবে। না পারলে না খেলেও চলবে, এতটাই প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, এনার্জির জন্য একটা ফুল ড্রিঙ্কস বলা যেতে পারে। তো যাই হোক, সেটা একটু অনেকটাই হয়েছিল জন্য বাকিটা আমি রেখে দিয়েছিলাম, আর এক গ্লাস খেয়ে দিয়েছিলাম কর্তাকে। তো যাই হোক, চলে এসেছিলাম ওপরে এসে যে সেই যে টুর্নামেন্টে কারাটের কিটগুলোকে নিয়ে তারপরে বাইরে খুলে রোদ খাইয়ে রেখে দিয়েছি। সে আজ গুছিয়ে রাখি, কাল গুছিয়ে রাখি করতে করতে এতটা দিন কেটে গেল। আর সেই জন্য চলে এসেছিলাম ওপরে, ভালো মতো রোদ্রেও খাইয়ে তারপরে আবার ঢুকিয়ে দিতে হয় এগুলোকে। আর এমনিতেও মাঝে মধ্যে রোদ্র দিলে কিটগুলো খুব ভালো থাকে। আর এই যে আমি যেটা দেখালাম, এটা সুন্দর একটা প্যাকিং করার পদ্ধতি। এটা দুটোই লেগ গার্ড। তো লেগ গার্ডগুলোকেও একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দিলে অনেকটা জায়গা পাওয়া যায়। আর এইভাবেই গুছাতে হয় আর কি, ছেলে সুন্দরভাবে গুছাতে পারে। আমি দেখলাম কয়েকটা বাইরে রয়েছে, মানে লেগ গার্ড দুটোর মধ্যে দুটো নেই, যেহেতু এখানে দুটো সেট আছে। তো কোনো মতে আমি রেখে দিচ্ছি, ও পরে গুছিয়ে নেবে। আর হেলমেটও দুটো থাকে, টোটাল দুটো কালারের সেট। আর এখানে বেল্টগুলো রয়েছে, যা যা সামগ্রী একসঙ্গে রাখতে হয় সেটা দিয়ে আমি গুছিয়ে তুলে দিচ্ছি। টিপ গার্ডও রয়েছে, দুটো বেল্ট রয়েছে, সমস্ত কিছু দিয়ে গুছিয়ে নেব। গুছিয়ে রাখলে কি হয়, আর ওর এমনি প্র্যাকটিসের জন্য আর একটা সেট রয়েছে, সেটা দিয়ে কন্টিনিউ প্র্যাকটিস করে। আর এটা শুধু টুর্নামেন্ট হলে নিয়ে যায়। আর এই যে এবারের একটা আইডেন্টি কার্ড, সেটাও রেখে দিলাম, জানি আর লাগবে না, কারণ কি প্রত্যেকবারই ওদের আইডেন্টি কার্ড দেয়, কখনো কখনো দেয়ও না, এমনিতে হয়ে যায়। যে আলাদাভাবে যে রেজিস্ট্রেশন করতে হয় সেখানে নামগুলো চলে যায়, তো অনেক সময় আইডেন্টি কার্ড না হলেও হয়। আর তো এবার দিয়েছে, রেখে দিচ্ছি। যাই হোক, তো ঘরটা এসছি যখন ওপরে, ঘরটা ঝাড় দিয়েই নেব, তো ঝাড় দিয়েই বেরোবো। তারপরে একটু ছাদের ওখানে যাব, ফুল গাছগুলো দেখবো, জল লাগলে দেব। আর বিকেলে প্রচণ্ড চাপ রয়েছে, বিকেল নয় পুরো দুপুর থেকেই শুরু হবে, যেহেতু আজকে স্কুল তো রয়েছে, তারপরে আদির পড়া রয়েছে, আর রয়েছে শাশুড়ি মা এসছেন চোখ দেখাতে, সেইটা নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। নাম লেখানো রয়েছে, দেখি আবার কখন, সরি নামটা লিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাকে টোকেন তুলতে যেতে হবে। আর সময় আমাকে দিয়েছে 3টের সময়, সেই টোকেনটা আবার টাকাটা জমা দিয়ে আনতে হবে। তো যাই হোক, সেটা করতেও যাব। আর গত যে মে মাসে চোখ অপারেশন করিয়েছিলাম, সেটাও দেখানো হয়েছে। তারপরে তো পাক্কা কয়েক মাস ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করলাম। অ্যাকচুয়ালি চোখে কোনো তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু 2 মাস ধরে শুনছি চোখে নাকি একটু ব্যথা হচ্ছে, আর তাই জন্য এসে চোখ দেখাতে। এখন আবার নিয়ে যাব, দেখা যাক কী কন্ডিশনে অবস্থায় রয়েছে। না হলে অপারেশনও খুব সুন্দর হয়েছে, তারপরে ট্রিটমেন্টগুলো যাবতীয়ভাবে সমস্ত ওষুধ প্রয়োগ সবসময় কেয়ারফুলি সবই হয়েছে। দেখা যাক কি হয়, ডাক্তারের কাছে না গেলে তো আর বোঝা যাচ্ছে না। তো আমি এই মুহূর্তে বেরিয়ে পড়ছি টোকেনটা আনতে, টোকেন এনে তারপরে বেরোবো, আবার নিয়ে যাব আর কি। তো সেই জন্যই রেডি হচ্ছি। আর গিয়ে আদিও আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে স্কুলটা, সেই ব্যাপারটাও রয়েছে, ওকেও রিসিভ করব, ঘরে রাখবো, পড়া আছে সেখানে দেব। এই সারাদিন মানে শুরু হলো আমার সকাল থেকে জার্নি। আজ ঘরের আর অন্য কাজগুলো আর কিছু হবে না। তো যাই হোক, এখনই আমি বেরিয়ে পড়ছি। আর ডাক্তার বদ্যি লেগেই আছে আমার ঘরে,
নিজেদের জন্য কতটা সময় পাই সেটা বলার বাইরে, সেটা সবসময় তোমরা দেখো। আর একে তাকে ডাক্তার বদ্যি করতে করতেই যাই আর কি। তো যাই হোক, এটা একটা ডেইলি রুটিন হয়ে পড়েছে, তো সেটা করতেই যাচ্ছি। মজার ব্যাপার হলো এখানে আদির অনেক দিন থেকে অ্যালার্জি প্রবলেমে ভুগছে, তো ভাবছিলাম একটু হোমিওপ্যাথিক দেখাবো, তা সেই সুযোগটা আর হয়ে উঠছে না, ছেলেকে নিয়ে যাওয়ার মতো সুযোগ হচ্ছে না, কিন্তু বাদবাকি সবার পরিষেবা সঠিকভাবেই হয়ে যাচ্ছে। কর্তারও একটু পায়ে ব্যথা ব্যথা করছে, সেটাও হচ্ছে না যাওয়া। তো যাই হোক, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলে এসেছিলাম যথারীতি আই সেন্টারে। এখানে এসে এক প্রকার এক জায়গা থেকে দেখানো হয়ে গেছে, আবার আর এক জায়গায় ঢুকতে হবে, সেখান থেকে আবার মেইন ডাক্তারের কাছে। এই করে করে রাত 8টার সময় ঘরের মধ্যে ঢুকেছি, আর সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব খুব সাবধানে থেকো, ভালো থেকো।